8 বছর, তো কখনোই কুয়েটের ভিতরে আসা হয়নি। আজকে হচ্ছে আপনাদের ভাই আমাকে নিয়ে আসছে কুয়েটে ঘোরানোর জন্য। জুনাইরা যেহেতু স্কুলে দিয়ে আসছি, ওর এক্সাম চলতেছে, তাই হচ্ছে আমরা দুজন একটু ঘুরতে বেরোয় গেছি, যে ঘুরে জুনাইরাকে স্কুল থেকে নিয়ে বাসায় যাব। যদিও খুলনা ভার্সিটিতে আমার অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু কুয়েটে আমার কখনোই আসা হয়নি। তো আজকে ফাইনালি চলে আসলাম কুয়েটের ভিতরে, খুবই ভালো লাগতেছে। তো আমরা হচ্ছে আমাদের এক বড় ভাইয়া হচ্ছে এখানের প্রফেসর ত্রিপলির, তো সে ভাইয়ার রুমে চলে আসছি। ভাইয়া ফোন দিছিল আমাদেরকে। তো ভাইয়া সে রিসেন্ট থাইল্যান্ডে গেছিল, তো ড্রাই ফ্রুট নিয়ে আসছে, সেগুলো আমাদের খেতে দিল। দেন হচ্ছে আমরা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো ভাইয়ার 11:30 দিকে ক্লাস ছিল, তো আমরা কিছুক্ষণ তার সাথে আড্ডা দিলাম। সে নিজে হাতে আমাদেরকে চা বানাই খাওয়াইলো। দেন হচ্ছে আমরা পুরা ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য বেরোয় পড়লাম। তো ক্যাম্পাসটা ঘুরে অনেক বেশি ভালো লাগছিল। তো টিপটিপ বৃষ্টি ছিল, দেন বৃষ্টি চলে গেছে। তো আমরা হচ্ছে খুলনা বাইপাসটা অনেক সুন্দর, যারা বাইপাস দিয়ে যাতায়াত করেন তারা অবশ্যই জেনে থাকবেন। তো তখন দুইজনে একটু রোমান্টিক সং শুনতে শুনতে মেয়েকে আনার উদ্দেশ্যে চলে গেলাম, যেহেতু হচ্ছে দৌলতপুরের দিকে হচ্ছে ভিড় থাকে দুপুর টাইমে। এই জন্য আমরা চুজ করলাম যে বাইপাস দিয়ে আমরা বয়রা দিয়ে বের হয়ে যাব, কারণ আমার মেয়ের স্কুলের এক্সাম শেষ হবে 12:30টার দিকে। তো তার আগে আমাদেরকে ওর স্কুলে পৌঁছাতে হবে। তো সেই চিন্তা করে হচ্ছে আমরা দুজনে অনেক দিন পরে এরকম একটা রোমান্টিক টাইম স্পেন্ড করছি। তো মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফের এইভাবে একা একা ঘোরা উচিত। ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আকাশটা এত সুন্দর, পুরো মনটাই ভরে গেছে। তো মাঝে মাঝে এরকম হুটহাট প্ল্যান ছাড়াই ঘুরতে বেরোয় যাওয়া উচিত, কারণ টাকা পয়সা আসবে যাবে, সময় কিন্তু চলে যাচ্ছে জীবন থেকে। এই কারণেই প্রচুর ঘোরা উচিত। আমার মনে হয় যখন মন চাইবে তখনই ঘোরা উচিত। তো দেখতেই থাকুন। আল্লাহ হাফেজ।